আল্লাহ পাক ছোট ছেলে আজকে তুমি চাকরিটা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক তার মধ্যে ভালো মানুষের চাকরি দিব না, কারে দিব আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো রয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেনা পাওনা নাটকটির 26 নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন। আর হয়তো অনেকেই ভাবতেছেন দেনা পাওনা নাটকটির 27 নম্বর পর্বটি কবে এবং কি কয়টার সময়, এন্ড দেনা পাওনা নাটকটির 27 নম্বর পর্বটিতে কি সব ঘটতে পারে, এই সব কিছু কিন্তু আসলে বিস্তারিত জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন। এন্ড দেনা পাওনা নাটকটির 26 নম্বর পর্বটির মধ্যে আসলে যারা দেখেননি তারা আসলে ওইটাও দেখতে পারবেন এই ভিডিওর মধ্যেই। এন্ড যারা একদম রিয়েল নাটক দেখতে চান তারা সিনেমা হল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সো এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে দেনা পাওনা নাটকটি 27 নম্বর পর্বটি কবে আপলোড দেওয়া হবে এন্ড দেনা পাওনা নাটকটি 27 নম্বর পর্বটিতে কি সব ঘটতে পারে। গাইস, আপনারা হয়তো সবাই জেনে থাকেন যে দেনা পাওনা নাটকটি সপ্তাহে 2টি করে ওয়েব সিরিজ আপলোড করে থাকে সিনেমা হল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। যেহেতু গতকালকে সিনেমা হল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেনা পাওনা নাটকটির 26 নম্বর পর্বটি আপলোড করে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আগামী 5 দিন পর সিনেমা হল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেনা পাওনা নাটকটি 27 নম্বর পর্বটি আমরা পেয়ে যাচ্ছি। এখন আসলে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে দেনা পাওনা নাটকটির 27 নম্বর পর্বটিতে কি সব ঘটতে পারে আর দেনা পাওনা নাটকটির 26 নম্বর পর্বটি আসলে কিরকম হয়েছে। সো এগুলা কিন্তু এখন আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটির সাথেই থাকুন। প্রথম থেকে আমরা দেনা পাওনা নাটকটি প্লে করে দিয়েছি, একটা অ্যাড দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটা অ্যাড, তারপর গিগাবাইটের স্পন্সর একটি। ওই যে কাজ কাম আছে না, কাজ কাম তো করে খাওয়া লাগবে। এই জন্য আপ তো দূর আমার থার জন্য পাগল হয়ে গেছিল। তুমি যারা থাকো আর ভাই ভাই করতেছে কি সবসময় তো রিক্সা চালাও, কয়েকদিন তুমি রেস্টে থাকো না। কর্ম না করলে চলবো কেউ করে, বাড়িতে টাকা পাঠানো লাগে না। মূলত রিক্সাওয়ালাকে কিন্তু আসলে বের করে দেওয়া হয়েছে। এটা যারা দেখেছেন তারা কিন্তু সবাই জানে, আর যারা দেখেননি তাদেরকে আসলে আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই 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 যে মুরব্বী যে এরা কয় কি যে সারা জীবন তো বস্তিতে থাকো, কষ্ট করো, এখানে কয়েকদিন আরামে থাকে, খাওয়া দাওয়া করো, শরীর স্বাস্থ্যটা ঠিক করো। শরীর স্বাস্থ্য শাশুড়ির কথা কইছে। হ্যাঁ, আর ভাবি তো ভাবি কি করছে মানে সবাই কিন্তু এনাকে অপমান করেছে, আর তারপরেও সে সবার নামেই ভালো কথাই বলতেছে। তারপরে যে আপ্যায়ন করছে অনেক দিন মনে থাকবে। একেই বলে মানে মানুষের ভালো ভালোবাসা। থাকেন, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আসি। এই যে গেটটা খুলে দেন। মূলত তাকে অপমান করা হয়েছে, তাকে অপমান করে বাসা থেকে বের করা হয়েছে, কিন্তু আপনার সব কথা বিশ্বাস করছে রিক্সাওয়ালা ভাই, তো ঈশ্বরের শাশুড়ি আপনার লগে ভালো ব্যবহার করছে এইটা বিশ্বাস করি নাই। আমি বুঝছি আপনার জুত মতো কেঁচা দিছে বদমাস বেদি। so, মানে তাকে কি প্রমাণ, সরি, কি পরিমাণ, মানে তো আসলে এটা দেখতে পাচ্ছেন, মানে এটা কল্পনা করার মতো না। এই নাটকটি দেখার পর যারা এরকম এর মধ্যে আছেন তারা একদম মানে চোখে পানি আসার মতো একটা অবস্থা হয়ে যাবে। তারপর হোসেন একটা গান গায়, এটা সত্যি মানে
কলিজায় লেগে যাওয়ার মতো একটা অবস্থা। আমি থাকি না গো, মায়া খুব খারাপ জিনিস। এটা অবশ্যই ঠিক, মায়া খুবই খারাপ জিনিস। মায়া মায়া অনেক খারাপ জিনিস, এটা সবাই কিন্তু বুঝতে পারে একটা সময় পর। প্রথমে কিন্তু বুঝতে পারে না যে মায়া আসলে কিরকম একটা জিনিস, কিন্তু এটা পরে বুঝতে পারে আসলে মায়া কিরকম একটা খারাপ জিনিস। তো যাই হোক, নাটক কন্টিনিউ করেন, দেখতে থাকেন। থাকবো না, ওরে প্রেম প্রীতির বন্ধনে লাখা বন্যা বইয়া যাই, আমার ব্যথা মানুষে যদি যায়। বাবা, আমি একটু গ্রাম দিয়ে ঘুরে আসবো নাকি? গ্রামে গিয়ে কি হবে? ভালো লাগতেছে না। তাছাড়া মেম্বার তো কইছিল যে 3 মাসের মধ্যে যদি টাকা পয়সা খোঁজ করে না দিতে পারি তাহলে বাড়িটাও থাকবো না। হম, ঢাকায় তো কারোই ভালো লাগে না, কিন্তু তুই গেলে ওই বাড়ি থেকে মূলত ঢুকতে বাড়িতে দেবে না, তারপর গ্রামের বাড়িটা তাদের বন্ধক দেওয়া হয়েছে। আর এত চাপ নেওয়ার কোনো দরকার নাই। আসলে খায়রুলের চাকরি হবে কিনা এটা সবাই জানতে চাচ্ছেন। আসলে 27 নম্বর পর্বতের মধ্যে এটা দেখতে পারবেন যে খায়রুল ইন্টারভিউ দিবে, বাট ওইখানে তার চাকরি হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। জাস্ট ওয়েট। এই যে মেসেজ পাঠাইছে, এই যে ঠিকানায় কালকে সকাল 11টায় যেতে হবে। সরি একটু। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু খায়রুলের একটা SMS এসেছে তার ইন্টারভিউ দেওয়ার জন্য। মূলত 27 নম্বর পর্বটিতে হয়তো আমরা দেখতে পারবো যে খায়রুল ইন্টারভিউ দিবে, এন্ড কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, সে চাকরি পাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। 27 নম্বর পর্বতের মধ্যে খায়রুল হয়তো চাকরি পাবে না। শার্টটা রেডি করতে হবে আমার। আরে কালকে আজকে তো আর কিছু না। হ্যাঁ, সব মনে আছে, দিতে হতে হবে। করা যাবে না। দেখ, আল্লাহ আল্লাহ করে যদি চাকরিটা হয়ে যায় তাহলে তো একটা খুব ভালো সুখবর মানে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং দেয়া। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। সংসার যে কত মধুর জিনিস, বুঝিয়া সব ছেড়ে কাজ করতে করতে একটা মানুষের জীবন পার হয়ে যায়, তার সংসার নাই, তার তো কর্মই নাই। এই বা আঙ্কেলের সাথে খালি পেটে পান খাইতেছো, নাস্তা করছো নাকি সকাল সকাল? হ্যাঁ, সো এইখানে আমাদের একটা শার্ট আছে না, ওই একটু ধুয়ে ইস্ত্রি করে দিব, কালকে আমি ইন্টারভিউ ইন্টারভিউ ওরা কি নিয়ে কথা বলতেছ? একটা জায়গায় চাকরি অ্যাপ্লাই করছিল, কালকে সকালে ইন্টারভিউ বুঝে করছি। তোমার একটা এক কালারের শার্ট দিবা খাইরুল রে, কইরা ইন্টারভিউ দিতে যাইতো। এখানে কিন্তু দেখবেন যে আসলে দেখছেন মানে কিরকম ইগনোর করলো তার মায়ের কথাটা। মানে তার ছোট ভাইকে একটা শার্ট দিবে, মানে একটা লাল শার্ট আছে, এটা পরে যাবা? so, আমার শার্ট আছে, তুমি কি শিওর? জি জি শিওর। আমার কাছে মনে হচ্ছে নবমের এই শার্টটা পরে গেলে নবম তোমার চাকরিতে হয়ে যেত। মা, তোমার না বললাম আমার পুরনো শার্টটাই ইস্ত্রি করে দিলিও। আরে
পুরো কাম কাজ দোয়া পাতলা যা আছে আমার একটু দাও। আমি হলো একটা মেশিন, কামের লোক, বুঝছো? তুরুপ গতিতে করে লাইতাম, বুঝলি? হ্যাঁ? না, ভাবছিলাম ওই শার্টটা একটু পুরান হয়ে গেছে, শহীদের একটা শার্ট যদি দিত। এটা পরে যাবে ইন্টারভিউ ভালো করে দিবি। হ্যাঁ, কাপড় দিয়ে কি আসে যায়। সো আসলে লাস্টে কিন্তু এই দেনাপাড়া নাটকটির খুব টানটান উত্তেজনায়, মানে কি বলবো, এটা আসলে কখনোই মেনে নেওয়ার মতো না। সো এইখানে দেখেন আরেকটা ভেজাল। আপনারা কথা বলার বাইরে দেখা করে বললেন, তুমি দাঁড়ান না, এই টাকাটা রাখুন। এটা কিসের টাকা? ইন্টারভিউর জন্য নতুন একটা শার্ট কিনে নিন, টাকা দিই। দেন, আমার টাকা লাগবে না, আমার শার্ট আছে। আপনি রাখেন না। না না, আপনি নেন না, একটা লোন হিসেবে নেন, চাকরিটা যখন পেয়ে যাবেন তখন আমাকে আবার ব্যাক করে দিন। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার লাগবে না। না বা সো এইখানে দেখেন একটা আমি আপনাকে বলছিলাম এদিকে, ওখানে কি দেখছিলাম, কিসের টাকা? লোন দেখছিলাম। বলছি, ওনার তো নতুন শার্ট নাই, সামনে ইন্টারভিউ, so আসলে স্ক্রিনটা অফ হয়ে গেছে। শার্ট কিনতে পারে। দিছিস? নাই নাই, লোন মাথাতে দিতে গেছিস? যা। এইখানে আবার খায়রুল, সরি, হোসেনের শুট। এখানে কিন্তু এখন খায়রুল চলে আসবে, খায়রুল মানে দোয়া নেওয়ার জন্য চলে আসবে, আর তাকে যে বাসা থেকে ওইরকম ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে ওইটা বলতে আসবে। হাইডুল, হ্যাঁ হাইডুল, হাইডুল ভাই, আমার ভাই, ভাই কি মনে করে আমার ভাই রে? আচ্ছা, এইখানে হোসেন ভাই মানে রিক্সাওয়ালা হোসেনের শুটটা কিন্তু এই নাটকটির মধ্যে, বিশেষ করে লাস্টের যে পর্বটিগুলো, মানে যেখান থেকে সরি খায়রুলের বাবা মানে এক কথায় খায়রুল সহ খায়রুলের বাবা মা সহ যখন হোসেনের বাসাতে গেছে, তখন থেকেই কিন্তু হোসেনের পাঠটি মানে অনেকটাই অসাধারণ এবং অনেকটাই সুন্দর হয়েছে। সো এটা কিন্তু আসলে কখনোই মেনে নেওয়ার মানে ভোলার মতো না। একটা ইন্টারভিউ আছে, তাই নাকি? ওর ভাই রে, যাক আলহামদুলিল্লাহ, আগের ভুল বুদ্ধি করা যাবে না। এর আগে যা করছেন সব পার। মনে করেন আপনি কোনো ইন্টারভিউ দেন নাই, এই প্রথম, জীবনের প্রথম ইন্টারভিউ দিয়ে যাবেন, একদম নতুন করে সাজায় নিজের উপস্থাপন করবেন, বুঝছেন? হ্যাঁ, এটা মানে রিক্সাওয়ালা ওই খায়রুলকে বলছে মানে আগের মতো ভুল করা যাবে না। শার্ট প্যান্ট সব কিছু করলেন, নিচে জুতে নাই। জুতে কিনছেন না? না, জুতো আমি কিনি নেই। তাই কোনো সমস্যা নেই, আমারটা আছে না, আমার ভাইটা দিয়ে দেবো। তো এইখানে দেখেন আমারটা আমার ভাই পড়বি। একটা রিক্সাওয়ালা, উনি কিন্তু ওনার আপন ভাইও না, তারপরেও
তার জুতো তাকে না চাইতে দিয়ে দিচ্ছে। আর অন্যদিকে শহীদের কাছ থেকে তার মা একটি শার্ট চাইছিল, আর সে কথা ঘুরিয়ে কিভাবে চলে গেছে। ভালো আছে না? আছে। ভালো খারাপ মিলানো। আমার কি সবার ভালো থাকার উপায় আছে? আমার না কি জন্য হয়েছে যে আমার খালি মায়া লাগে সারার জন্য। আমার দাও বাবা। তো মানে তার স্যারের জন্য মায়া লাগে, এটা সে বলতে চাচ্ছে, মানে সে বলছে আর কি। আমার তো বাপ নাই। আর না আমার বাপের জায়গায় নিচ্ছি তো, এটা আমার জন্য একটা বিপদ হয়ে গেছে। তো আসলে কখনোই এগুলা, এই নাটকটি আসলে বাস্তবমুখী একটা নাটক হওয়ার জন্য নাটকটি মানে কখনোই ভোলার মতো না। এখানে আবার শর্ট এখন কাইরুল ইন্টারভিউ দিতে যাবে, সে বের হয়ে আসছে। বাবা রেডি? আচ্ছা, একেবারে নার্ভাস হবি না, হ্যাঁ? মনস্থির রাখবি, যা যা জিজ্ঞেস করে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিবি, ঠিক আছে? আর দুনিয়াতে আর কোনো কিছুই নাই, শুধু ইন্টারভিউটাই আছে, এইটা মনে করে ইন্টারভিউ করতে বাবা, হ্যাঁ? আচ্ছা যা, হ্যাঁ, আমি আবার যা। বিয়াই যতই ফুয়ান কাম হতো না, মাথায় আসল জিনিস তো থাকতে হইব নাকি বিয়াই? আচ্ছা, এই এত বড় ইন্টারভিউ, খাইরুল রে তো দেখতাম না, এইখানেও দেখেন মানে বড় তো খুলে বইলে না, হ্যাঁ? ক্যামেরা আবারও ইন্টারভিউ তো কথা ঠিক বলছে, কেমনে, হ্যাঁ? কেন শহীদরে বলে না খাইরুল, তুমি কি শিওর যে তুমি ইন্টারভিউতে টিকবা? আচ্ছা ঠিক আছে। ভাইজান, ইন্টারভিউ দিতে যাইতেছি, ইয়া মাথা ঠান্ডা রাখে। ভাবিকে বলে যাবো না? ভাবি যাইতেছি। বিয়াই তো আসলে খাইরুলের চাকরিটা হয়ে গেলে কিন্তু সবাই একটা মানে ইয়ের সফলতার মধ্যে আসে যাবে। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাইরে যাবেন? জি গফুর চাচা, আজকে আমার ইন্টারভিউ। চাকরি ইন্টারভিউ? বাইশটা আছে গেটের কাছে, এই গেট খুলে দিবেন। জি, এটা তো বলে। দোয়া তো করুন স্যার। ইয়েস যান। আসসালামু আলাইকুম। তো ভালো মানুষের জন্য কিন্তু সবাই দোয়া করে। এখানে দেখেন একটা দারোয়ানও, তাদের বাসার দারোয়ান খাইরুলের জন্য দোয়া করছে যাতে করে তার চাকরিটি হয়ে যায়। আসলে আমরা 27 নম্বর পর্বটির মধ্যে আসলে দেখতে পারবো খাইরুল কিন্তু ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ অফিসে থাকবে, কিন্তু ওইখানে সে টিকবে নাকি টিকবে না এটাই কিন্তু আসলে জানার বিষয়, এটাই আমরা দেখতে পারবো। তো এইসব দেখার জন্য 27 নম্বর পর্বটি কিন্তু কেউ মিস করবেন না। 27 নম্বর পর্বটি আপলোড করা হবে খুবই তাড়াতাড়ি সিনেমা হল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রথম থেকে আমরা দেনাপানা নাটকটি প্লে করে দিয়েছি, একটা অ্যাড দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটা অ্যাড, তারপর গিগাবাইটের স্পন্সর একটি। বাড়ি যাইবেন না? এত তাড়াতাড়ি জানেন কে? ওই যে কাজ কাম আছে না, কাজ কাম তো করে খাওয়া লাগবে। এই জন্য আর তো দূর আমার থাকার জন্য পাগল হয়ে গেছিল। তুমি যারা থাকো খুব বলা মানুষ। আর ভাই করতেছে কি সবসময় তো রিক্সা চালাও, কয়েকদিন তুমি রেস্টে থাকো। না কর্ম না করলে চলবো কেউ করে।
বাড়ি পিতা পাঠালে লাগে না? হ্যাঁ, মূলত রিক্সাওয়ালাকে কিন্তু আসলে বের করে দেওয়া হয়েছে। So, এটা যারা দেখেছেন তারা কিন্তু সবাই জানে, আর যারা দেখেননি তাদেরকে আসলে আমি জানিয়ে দিচ্ছি। শহীদ স্যারের শাশুড়ি কিছু কয় নাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে মুরব্বী যে এরা কয় কি যে সারা জীবন তো বস্তিতে থাকো, কষ্ট করো, এখানে কয়েকদিন আরামে থাকে, খাওয়া দাওয়া করো, শরীর স্বাস্থ্যটা ঠিক করো। শহীদ স্যারের শাশুড়ি কথা কইছে? হ্যাঁ, আর ভাবি তো ভাবি কি করছে মানে সবাই কিন্তু এনাকে অপমান করেছে, আর তারপরেও সে সবার নামেই ভালো কথাই বলতেছে। তারপরে যে আপ্যায়ন করছে, অনেক দিন মনে থাকবে। একেই বলে মানে মানুষের ভালো ভালোবাসা। থাকেন, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আসি। এই যে গেটটা একটু খুলে দেন। মূলত তাকে অপমান করা হয়েছে, তাকে অপমান করে বাসা থেকে বের করা হয়েছে, কিন্তু এ ভাই, ভাই। আপনার সব কথা বিশ্বাস করছি রিক্সাওয়ালা ভাই, তো ঈশ্বরের শাশুড়ি আপনার লগে ভালো ব্যবহার করছে এইটা বিশ্বাস করি নাই। আমি বুঝছি আপনার জুত মতো কেঁচা দিছে বদমাস বেদিন। so, মানে তাকে কি প্রমাণ, সরি, কি পরিমাণ, মানে তো আসলে এটা দেখতে পাচ্ছেন, মানে এটা কল্পনা করার মতো না। এই নাটকটি দেখার পর যারা এরকম এর মধ্যে আছেন তারা একদম মানে চোখে পানি আসার মতো একটা অবস্থা হয়ে যাবে। কতদিনে পরে কত ব্যথা